গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের আরও একটি শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসেও আমরা উম, মাধ্যমিকের ভূগোলের 15 নম্বর প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আমাদের চ্যানেলে 15টা শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেট করিয়েছি। তোমরা আমাদের সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। আর এই 16 নম্বর প্র্যাকটিস সেটেও বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আছে যেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে? আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হলো, এটা হবে অপশন গ এরটা সূর্য। এটা কিন্তু মাধ্যমিকেরও প্রশ্ন একবার পড়েছিল। ঠিক আছে? পরের প্রশ্ন, মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ের ভূমিরূপ হলো কোনটা? এটা হবে অপশন খ এরটা ইনসেলবার্জ। পরের প্রশ্ন, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি হয়। এটা হবে অপশন ক এরটা মরু জলবায়ুতে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর। এটা হবে মেসোস্ফিয়ার। অপশন গ এরটা। এটা এখানে দাগটা দেওয়া হয়নি, তোমরা অবশ্যই ঠিক করে নেবে। পরের প্রশ্ন, জ্ঞান ব্যাংক মগ্নচরে অবস্থিত। এটা হবে অপশন ঘ এরটা, আটলান্টিক মহাসাগরে। পরের প্রশ্ন, মরাকোটাল হয়। এটা হবে অষ্টমী তিথিতে। পরের প্রশ্ন, গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি পদ্ধতি হলো। এটা হবে অপশন ক এরটা, স্ক্রাবার। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা। এটা হবে অপশন খ এরটা, 8টি। পরের প্রশ্ন, ভারতের মরুভূমির পশ্চিম প্রান্তে বালিময় প্রকৃত মরুভূমিকে কি বলে? এটা হবে অপশন ঘ এরটা, মরুস্থলী। পরের প্রশ্ন, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে দেখা যায়। এটা হবে অপশন ঘ এরটা, পর্জল মাটি। পরের প্রশ্ন, গম একটি। এটা হবে অপশন গ এরটা, রবি শস্য। পরের প্রশ্ন, অবিশুদ্ধ বা ওজন হ্রাসকারী কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় যে শিল্পে। এটা হবে লৌহ ইস্পাত শিল্প। পরের প্রশ্ন, 2001 খ্রিস্টাব্দের আদিমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্যটির নাম। এটা হবে অপশন ক এরটা, বিহার। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ইঞ্চিসিটের অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তার 15 মিনিট ইন্টু 15 মিনিট। এরপরে আমরা শুদ্ধ অশুদ্ধ যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, শুষ্ক ও মরুপ্রায় অঞ্চলে ভি আকৃতির উপত্যকা দেখা যায়। এটা হবে শুদ্ধ। পরের প্রশ্ন, ওজোন স্তর ক্ষয়ের জন্য সর্বাধিক দায়ী গ্যাসটি হলো সিএফসি। এটাও হবে শুদ্ধ। পরের প্রশ্ন, অমাবস্যা তিথিতে চাঁদ একই সরলরেখায় পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকে, তখন তাকে প্রতিযোগ বলে। এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, পরিবেশ সুস্থ রাখার জন্য 1/3 অংশ অরণ্য আবৃত রাখা প্রয়োজন। এটা শুদ্ধ হবে। পরের প্রশ্ন, রেটুন প্রথা কার্পাস চাষের সঙ্গে যুক্ত। এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, সেলের সদর দপ্তর এটা কলকাতায় অবস্থিত। এটা হবে অশুদ্ধ। আর পরের প্রশ্ন যেটা আছে যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে। এরপরে আমরা শূন্যস্থান পূরণের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? শূন্যস্থান পূরণে প্রথমে যেটা আছে, ঝুলন্ত উপত্যকার মধ্যে দিয়ে নদী প্রবাহিত হলে ড্যাশ সৃষ্টি হয়। এটা হবে জলপ্রপাত। পাশে উত্তরটা লেখা আছে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়। এটা হবে ড্যাশ পদ্ধতিতে। এটাও পাশে তীরচিহ্ন দিয়ে উত্তর লেখা আছে। এটা হবে বিকিরণ। পরের প্রশ্ন, পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। এটা হবে কোলিওরিস বল। এটা এখানে লেখা হয়নি, এটা তোমরা অবশ্যই পড়ে নেবে। এটা হবে কোলিওরিস কোলিওরিস বল। ঠিক আছে? পরের প্রশ্ন, বর্জ্য পদার্থের পচনের ফলে উৎপন্ন গ্যাসকে কি বলে? এটা হবে বায়োগ্যাস। পাশে উত্তর লিখে দিয়েছি। পরের প্রশ্ন, পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলে? এটা হবে বেট বয়কাট। এর পরের প্রশ্ন, আহমেদাবাদ শহরটি ড্যাশ নদীর তীরে অবস্থিত। এটা হবে সবরমতী। পরের প্রশ্ন, ড্যাশকে কমলালেবুর শহর বলা হয়। এটা হবে নাগপুর। ঠিক আছে? আর এরপরে একটা ম্যাচ আছে, ম্যাচটা না, এরপরে এসএকিউর প্রশ্নগুলো আছে। জলপ্রপাতের তলদেশে যে গর্ত সৃষ্টি হয় তাকে কি বলে? সেটা হয়ে যাবে প্রপাতকূপ। আর রকি পর্বতের কোন অঞ্চলে উষ্ণ বায়ুর যে প্রবাহিত হয় সেটার নাম কি? সেটার নাম হয়ে যাবে চিনুক। পরের প্রশ্ন, কোন ধাতুর প্রভাবে যে ব্ল্যাকফুট রোগ হয় তাকে কি বলে? এটা হয়ে যাবে আমাদের যে ধাতুর জন্য হয় সেটা হচ্ছে আর্সেনিক। যে রোগটা হয় সেটার নাম হচ্ছে আর্সেনিক। আর এর পরেরটা না,
এটা হচ্ছে যে যে ধাতুটার নাম যার জন্য ব্ল্যাকফুট রোগ হয় সেটা হচ্ছে আর্সেনিক। ঠিক আছে? আর এরপর আগেরটা রকি পর্বতের পার্বত্য অঞ্চলের উষ্ণস্থানীয় বায়ুর নাম চিনুক হবে, এটা তো বলে দিলাম। আর কোন ধাতুর কোন তিথিতে জোয়ারের সবচেয়ে বেশি শক্তিশালী হয় জোয়ার, এটা হবে অমাবস্যা। ঠিক আছে? আর ভারতের কোন রাজ্যে প্রথম মৌসুমী বৃষ্টিপাত ঘটে, এটা হবে কেরল। পরের প্রশ্ন, হীরক চতুর্ভুজ পরিকল্পনাটি কোন ব্যবস্থার সঙ্গে যুক্ত, এটা হবে রেলপথ। ঠিক আছে? আর ভারতের সর্বোচ্চ বিভাগের প্রধান কার্যালয় অবস্থিত দেরাদুনে। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর যদি ক্লাস ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে। আর আমাদের মানে যাদের ভূগোল ভালোভাবে তৈরি হয়নি তারা কিন্তু আগে এই শর্ট প্রশ্নগুলোকেই খুব ভালোভাবে তৈরি করবে। শর্ট প্রশ্নে তোমরা পরীক্ষায় মাধ্যমিকে 36টা শর্ট প্রশ্ন থাকবে এবং ম্যাপ পয়েন্টিং মোট 10 নম্বর, মানে 46 নম্বরের শর্ট প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন আর 2 নম্বরের 12টা। হ্যাঁ, 36 আর 10 এ 46 আর হচ্ছে যে 2 নম্বরের হচ্ছে 12টা প্রশ্ন। তার মানে এইগুলো 58 নম্বরের প্রায় শর্ট প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। এগুলোকেই খুব ভালোভাবে কিন্তু তৈরি করতে হবে বা লিখতে হবে, বাড়িতে অভ্যাস করো। তাহলে কিন্তু অবশ্যই সবাই ভালো নম্বর অবশ্যই তুলতে পারবে। ঠিক আছে? যাদের ভূগোল নিয়ে ভয় আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই বিষয়গুলো মাথায় রেখে পড়লে, ঠিকভাবে পড়লে তোমরা এখন থেকে যদি শুরু করো পড়াশোনা ঠিকভাবে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভূগোলে ভালো নম্বর পাবে। ঠিক আছে? আর আগের দিনের আমাদের যে প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে যে ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল কোনটি? এটা হবে নদী অববাহিকা, তাই তো? ভারতের ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ নদী অববাহিকা কোনটি? এটি হবে নদী অববাহিকা অঞ্চল কোনটি? এটি হবে উত্তর হবে আসাম। ঠিক আছে? এরপরে যে প্রশ্নগুলো আছে সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের ম্যাথ যেটা আছে, পিরামিড চূড়া হয়ে যাবে আমাদের এই ম্যাটারহর্ন, পারাদ্বীপ, পারাদ্বীপ উড়িষ্যা, বরদৈচিলা অসম, আর আউটসোর্সিং হয়ে যাবে তথ্য প্রযুক্তি শিল্প। ঠিক আছে? আর এরপরে 2 নম্বরের প্রশ্ন যেগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে। গ্রাবরেখা, আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল, এল নিনো, শৈবাল সাগর। এই 4টে ছাড়াও আরও বেশ কিছু প্রশ্ন আছে, যেমন এদিকে কি সেটা হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষা ভরাটকরণ কাকে বলে, ই ওয়েস্টেজ বা বর্জ্য কাকে বলে বা বৈদ্যুতিক বর্জ্য, দুম কাকে বলে, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, মিলেট জাতীয় শস্য, ধারণযোগ্য উন্নয়ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা, আর উপগ্রহ চিত্র কাকে বলে। এর মধ্যে বেশিরভাগ প্রশ্নই কিন্তু আমরা করিয়েছি। ঠিক আছে? একটা প্রশ্ন ছাড়া আমরা 11টা প্রশ্ন আমাদের চ্যানেলে আগে আলোচনা করে দিয়েছি। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নেবে। আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও এরকম প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।